জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা। তবে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে গেলে করতে হবে ফর্ম ফিল আপ। অনলাইন এবং অফলাইনে এই ফর্ম ফিল আপে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করা হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে যতদিন না অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ হচ্ছে ততদিন আগের মতোই মিলবে লক্ষ্মীর ভান্ডার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রাজ্যে পরিবর্তনের পর এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর। জুন মাস থেকেই অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা। মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের এই প্রকল্পের স্বচ্ছতাই মূল লক্ষ্য। পরিচ্ছন্ন তালিকা কেবলমাত্র উপযুক্ত যারা প্রাপক তারা পাক, আমরা এটা চাই। আমরা লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। অন্নপূর্ণা যোজনায় নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে প্রত্যেক মহিলাকে। শুক্রবার থেকে শুরু ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ করা যাবে অফলাইন, অনলাইনেও। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। যারা অনলাইন বা অফলাইনে ফিল আপ করতে পারবেন না তারা বাড়ি বাড়ি গিয়েও করবেন। 1 মাস বাড়ি বাড়ি গিয়েও চলবে ফর্ম ফিল আপ। 90 দিন ধরে চলবে ফর্ম ফিল আপের প্রক্রিয়া। তাহলে লক্ষ্মীর ভান্ডারে আর 1,500 টাকা নয়, ফর্ম পূরণ করলেই অন্নপূর্ণা যোজনায় মিলবে 3,000 টাকা। আগে যেটা লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে এই কে পাবেন নার কোনো বিষয় ছিল না, দেখা যাচ্ছে একটা ক্রাইটেরিয়ায় যে এমন অনেকটা ক্ষেত্র আছে যেখানকার যারা জড়িত তারা সেটা পাবেন না। ফলে এটা আমাদের নেতৃত্ব খতিয়ে দেখে বিষয় যা জানাবার যথাসময় জানাবে। যে নিশ্চয়ই এই ধরনের অনুদান প্রকল্প তার গ্রাহ্যতা হবে যদি সেটা দেয়া হয় অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদের জন্য। আজকে এই বাস্তব সত্যটা যদি মুখ্যমন্ত্রী উপলব্ধি করে থাকেন এবং যদি কার্যকর করেন, ভালো কথা। সেটা তো প্রকৃতপক্ষে আমাদের যে নীতিগত অবস্থান তাকেই সমর্থন করা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রাপকদেরও অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে ফর্ম পূরণ করতে হবে। 2রা জুনের মধ্যে ফর্ম ফিল আপ করলে জুন থেকেই মহিলাদের 3,000 টাকা করে ভাতা। তবে 2রা জুনের মধ্যে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করতে না পারলেও লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকার ভাতা চালু থাকবে। যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। যতক্ষণ না এনরোলমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি। বর্তমানে 2,20,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পান। মুখ্যমন্ত্রীর দাবি, বেআইনিভাবে পান প্রায় 30 লক্ষ প্রাপক। সেই বেআইনি নাম ঝাড়াই বাছাইয়ের পরেই যোগ্য উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনা দিতে চায় রাজ্য সরকার। ক্যামেরায় দেবব্রত সরকারের সঙ্গে দীক্ষা ভূঁইয়া, TV9 বাংলা।